আজব ব্যাপার ভাই, মানুষ এত টক্সিক কেমনে হয়? একটা জিনিস আমি প্রপার ভাবে না জেনে আমি তাকে ঘৃণা করা শুরু করে দিলাম। আরে ভাই ঘুম থেকে ওঠেন ভাই, অপছন্দ এক জিনিস, ঘৃণা আরেক জিনিস। জানলাম না, শুনলাম না, হুইন্না মুসলমানের তো সবাই হেট করতেছে, আমি হেট করতেছি। This week is going to be ধামাকা and today is day 4 of 7। আর মাত্র 3 দিন। চলে let us start the video। রাফসানা ছোট ভাইয়ের কন্ট্রোভার্সির পরে অডিয়েন্স দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ তার হেট করতেছে, আরেক ভাগ তার সাপোর্ট করতেছে। এখন রাফসান রিলেটেড ইউটিউবে যে কোনো কন্টেন্ট আপলোড করলেই ওই ইউটিউবার হয় গালি খাবে, নাই ভালোবাসা পাবে। কারণ একজন ইউটিউবার হয় পক্ষে কথা বলবে, নাহলে বিপক্ষে কথা বলবে। কিন্তু কিছু কিছু সারার ভাই আছে যাকে পিছনের মধ্যে অলওয়েজ চুলকানি থাকে। তুমি খারাপ বলো কি ভালো বলো, তোমার ভিডিও পুরোটা না দেখে তোমার কমেন্ট করা শুরু করে দিবে। আমি রাফসানের উপর একটা ভিডিও বানানোর পর আমার কমেন্ট বক্স পুরো ব্যালেন্ডার মেশিন হয়ে গেছে। নিজের চিন্তা কর, কোনো যোগ্যতা না থাকলে যা হয়। ফার্স্ট অফ অল নিজের চিন্তায় ভালো মতোই করতেছি। আর যোগ্যতার কথা কইলি, নামটা কি জানি? শালা যোগ্যতার কথা কইতেছি, যেটা ডিফল্ট নিকনেম লাগাই রাখে। ইউটিউবে যা সার্চ দিতে পারো, হাউ টু চেঞ্জ মাই ইউটিউব ডিফল্ট নিকনেম। যোগ্যতার কথা কর, পড়ালেখার কোয়ালিফিকেশন হলে তোর বিসি জ্বালা খুললে মাটিতে ঘোরাঘুরি করো। আর কিসের যোগ্যতার কথা কবি? হার্ডওয়ার্ক। তুই শালা এক মাসে যে কাজ করছ আমি একদিনে তার থেকে বেশি কাজ। ভাই পারলে নিজে কিছু করো, অন্যের পা চাইটা আর কতদিন পেট চালাই। আচ্ছা ওই যে কমেন্ট করলো, ভাই পারলে নিজে কিছু করো, এই ভিডিওটা কি ওর বাপে বানাই দিতেছে? আমার চ্যানেলের ভিডিও গুলা কি ওর বাপে বানাইতেছে? আচ্ছা ওইটাও তোমার ওর বাপ বানাইতেছে, মানে আমি আর তুই যেহেতু এই কমেন্টটা করছস যে অন্যের পা চাইটা কতদিন পেট চালাবা, তার মানে ভাই তুই আমার ফুল ভিডিওটা দেখ। ফুল ভিডিও না দেখে তুই যেহেতু এরকম একটা কমেন্ট করছস, তার মানে তোর মাথার মধ্যে এমনিতেও কন্ট্রোল। ভাই রাফসানের আমার পা কেন চাটা লাগে? যারে আমার ভাল লাগে না আমি তারে বলবো আমার ভাল লাগে, যারে আমার ভাল লাগে আমি বলবো তারে ভাল লাগে। আর যদি পা চাটারি হইতো তাহলে বড় ইউটিউবার দোষ করছে কি? রাকিব হোসেন 14-15 মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে, ওটা চাটলে সমস্যা কি ছিল? সত্যি বলতে আমার না পা চাটার সময় নেই, তবে আমি পাঁচাটার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট রাখতে চাই। তুই চাইলে আমার অ্যাসিস্ট্যান্ট হইতে পার, বেতন দিব, সমস্যা নেই। এই শালার কমেন্টটা দেখার পর আমার মাথাটা এত গরম হয়েছে, আমি জাস্ট 3-4 দিন ধরে ঠিক মতো না ঘুমায় রেগুলার কাজ করতেছি। আমার এর আগেও আমার কিছু কন্ট্রোভার্সিয়াল টপিকের উপর যে ভিডিওগুলো বানাইছি, ভিডিওর নিচে কিছু কিছু ব্যাড কমেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, ব্যাড কমেন্ট থাকে মানুষের। এখন অনেকে বলতে পারেন ভাই এগুলো নিয়ে রাগ করার কিছু নেই। আমি রাগ করতেছি না, আমি এখনো রাগ করতেছি না, স্টিল রাগ করতেছি না। তবে কিছু মানুষ আছে পুরো ভিডিওটা না দেখে শুধু শুধু একটা ব্যাড কমেন্ট করে দেয়, এটা খুব খারাপ জিনিস। আমি এই টপিকটার উপর বেস করে কিছু এন্টারটেইনিং আর কিছু শিক্ষামূলক কথাবার্তা বলে ভিডিওটা শেষ করছি। এখন অন্যান্য ইউটিউবারদের মতো গালাগালি করতাম, মাঝখানে মেয়েদের সিডিউসিং ফটো লাগাইতাম, এটা খুব ভালো লাগতো না। যাদের নিজের গুণ নাই তারা অন্যের সমালোচনা করে ফেট চালায়। ভাই এর কমেন্ট দেখে কি মনে হয় ও পাক্কা একজন রাফসানের শুভাকাঙ্ক্ষী? অন্যথায় রাফসানকে নিয়ে কথা বলার কারণে আরেকজনকে গালাগালি করতে পারতো না? ওরে আরেকজন রিপ্লাই দিছে, দেখেন কেন রে রাকিব হোসেন রে নিয়ে যখন করে তখন তো বেশি লাফাস তোরা, টয়লেট ব্লগার, হেই ব্লগার, এখন কি বলবি ব্লগার। এক্স্যাক্টলি নাও সেম সিচুয়েশন ফর রাফসান ছোট ভাই। যদিও বা আকাশ পাতাল তফাৎ রাকিব আর রাফসানের মধ্যে, একটা জিনিসের মিল আছে, দুজনের নাম আর দিয়ে শুরু। ভাই ভিডিওটা আগে দেখ। আমি ভিডিওর কোন পয়েন্টে রাফসানকে ছোট করেও কথা বলি নাই, রাফসানকে বড় করেও কথা বলি নাই। যা কথা বলছি এন্টারটেইনিং পারপাজে বলছি। যেমন বলছি নিজের শিক্ষাগত যোগ্যতার উপর থেকে কোনো একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি। কারণ ঋণ খেলাপির ব্যাপারে নিজেরও একটু হইলেও ধারণা আছে। ওই কোন আব্দুল্লাহ বলছে আর কোন রাফসান বলছে এটা নিয়ে বলার কোনো প্রয়োজন নেই, টপিকটা সেম। আর আমি সেই 1.5 বছর আগে থেকে বলতেছি আমি কাউকে রোস্ট করার মন মানসিকতা নিয়ে এই কমেন্টে আসি নাই। তবে হ্যাঁ কিছু মানুষ আছে তাদেরকে রোস্টিং মনোভাব নিয়ে কথাবার্তা না বললে তাদের হয় না। আর আরেকটা কথা ক্লিয়ার করি, আমি যদি রোস্টিং করতাম তাহলে আমার চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার না 40 থেকে 50,000 সাবস্ক্রাইবার থাকতো। কারণ ভিউজ কিভাবে আনতে হয় সেটা আমারও জানা আছে। আমি ভিউজের পিছনে দৌড়াই, আমি অডিয়েন্সের পিছনে দৌড়াই। আরেকজন কমেন্ট করতেছে ভিডিও চাই পজিটিভ থিঙ্ক অ্যাবাউট রাফসান দা ছোট। ওকে, এই ভিডিওর মধ্যে আমি একটা কন্ট্রোভার্সিয়াল টপিক রেখে দিয়েছি। রাফসান দা ছোট ভাই ব্যক্তি জীবনে কেমন সেটা আমাদের জানা নেই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার যে একটা টপিক ভাইরাল হয়েছে সেটা চোখ বন্ধ করে একটা খারাপ। আর ভাই আমি কোন একটা নির্দিষ্ট পার্সনকে একটা নির্দিষ্ট দোষের কারণে তাকে হেট করব এরকম মেন্টালিটি আমার নাই। আপনাদের মধ্যে অনেকে হেট আর অপছন্দটারে মিলায় ফেলার। অপছন্দ এক জিনিস, ঘৃণা করা আরেক জিনিস। যেমন আমি রাকিব হোসেনকে পছন্দ করি না, এর মানে এই না যে তাকে আমি ঘৃণা করি। ঠিক তেমনই রাফসান দা ছোট ভাইয়ের পরিবার যদি এই ভুলটা করে থাকে তাইলে এই কাজটা আমার অপছন্দের নয়, কিন্তু এর মানে এই না যে তাকে আমি ঘৃণা করতেছি। বোঝার চেষ্টা করেন ভাই, দুইটা দুই জিনিস। আই এম সরি টু সে আজকে ভিডিওটা আমি একটু অ্যাগ্রেসিভ মুডে বানাই ফেলছি। এমনিতে কমেন্ট তো থাকবে, 2-1 হেটার্স থাকবে, তো ব্যাপার না। আসলে হয়েছে কি 2-3 দিন ধরে যে 3-4 দিন ধরে যে একটা স্ট্রেসের মধ্যে আছি, টানা ভিডিও বানাইছি, সেই 4টা বাজে উঠতেছি, রাত 12টা বাজে ঘুমাইতেছি, মানে সারাদিন খালি কাজ। আর তো ওইখান থেকে একটা মাথার মধ্যে প্রেশার ক্রিয়েট হয়ে গেছে। আর এমনি তো আমার এই জিনিসটা বলার দরকার ছিল, কারণ ওই ভিডিওটার মধ্যে আমি কিছুই ক্লিয়ার করি না, আমি জাস্ট আমার মতো আমি ভিডিওটা বানিয়ে গেছি, কিন্তু অনেক মানুষ অনেক রকম নিয়ে নিছে। তো আজকের এই ভিডিওটা দেখলে হয়তো অনেকে বুঝবে যে না কোনো ধরনের কোনো একটা দিক চিন্তা করে কোনো ভিডিওটা বানায় না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত, অবশ্যই ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানান। আপনারা এই যে আমার এটা শুনেন মনে হয় যে এটা খাই লাস্ট টাইম বলতেছি,
অবশ্যই তার ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাই দিন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করতেই পারি। আবার আমাদের কবে দেখা হবে না হবে তার থেকে ভালো না, আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেলেন, আমি হয়তো আপনাকে নিজেই টানা নিয়ে আসবো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির সাথে থাকবেন। সবাইকে টাইম দিবেন, এখন আমার যাইতে হবে। আসসালামু আলাইকুম। ভিডিওতে যাদের কমেন্ট দেখাইছি, আই এম সরি টু সে ভাই, আমার আসলে এইভাবে রিপ্লাই দেওয়াটা উচিত হয়নি। তো প্লিজ ক্ষমার দৃষ্টি দেখবেন। আপনারাও একটু বলছেন, আমিও একটু বলছি, তো ভাই ভাই